আগের ভিডিওতে আমি দেখাইছিলাম BMW X4 এর কুলেন্ট লিক হইতেছিল। সো আজকে দেখাবো আমি সেটার কি কি সমস্যা এবং কোন কোন পার্টসগুলো চেঞ্জ করতে হবে, সেটা আমার পুরো ভিডিওতে দেখতে পারবেন আপনারা। সো এখন গাড়িটা জায়গায় ওঠানোর পরে দেখলাম যে কোন জিনিস কোথা থেকে লিক হইতেছে। এটা হচ্ছে ইঞ্জিন যে অয়েল কুলারটা আছে, অয়েল কুলারের যে হাউজিংটা আছে ওটার গ্যাস কিট থাকে, গ্যাস কিটটা নষ্ট হয়ে গেলে এরকম এখান থেকে লিক হয়। এটা হচ্ছে BMW গাড়ির যে কোনো এই সেম মডেলের ইঞ্জিনগুলোর কমন একটা প্রবলেম, ঠিক আছে। সো এটা আমি অনেক গাড়িগুলোর এই প্রবলেমগুলো পাইছি, যে এই অয়েল কুলারটার যে হাউজিংটা আছে, হাউজিংয়ের গ্যাস কিটটা খারাপ হয়ে যায় এবং কি অনেক দিন চলার পরে ওইটা প্লাস্টিকের গ্যাস হাউজিংটা ওইটা হচ্ছে পচে যায়, এরকমভাবে পচে যায় কি সেটা ওখান থেকে পানি লিক শুরু হয়, ঠিক আছে। তো এটা আমি খুলবো, খোলার পরে হয়তো বা এটা পুরো চেঞ্জ করব, দেখবো কন্ডিশন কি অবস্থায় আছে। না হলে যদি ভালো থাকে তাহলে গ্যাস কিটটা চেঞ্জ করব। তো তার উপরে একটা রেডিয়েটরের পাইপ থাকে, রেডিয়েটর থেকে যে মেন পাইপটা ইঞ্জিনের সাথে লাগে। তো এই যে এটা হচ্ছে রেডিয়েটরের যে উপরের পাইপটা, এটা হচ্ছে মেন পাইপ, ঠিক আছে, রেডিয়েটর থেকে ইঞ্জিনের সাথে যেটা কানেক্ট হয়। সো এই পাইপের সাথে একটা ওয়াটার জ্যাকেট আছে এটার মাথায়, যেটা ইঞ্জিনের সাথে লাগানো, ইঞ্জিনের ব্লকের সাথে লাগানো। তো আমি দেখানোর চেষ্টা করব এই যে পানিটা ওই দিক দিয়ে লিক হইতেছে, দেখা যাইতেছে না কিনা স্পষ্টভাবে, একটু একটু দেখা যায়, তবে আমি দেখি ট্রাই করতেছি দেখানো যায় কিনা। এই যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়াটার জ্যাকেট, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসকেটটা খারাপ হয়ে যায়, তো এটাই লিক করতেছে, এটাও লিক করতেছে উপর থেকে। তো তো আমি দেখানোর চেষ্টা করতেছি কুলেন্ট লিকটা দেখা যায় কিনা। হ্যাঁ, ওই যে দেখা যায় কুলেন্ট ওই দিক থেকে লিক হইতেছে। এখন আমি ওয়াটার জ্যাকেটটা খুলবো, এটা খুলবো, তারপরে হচ্ছে যে ইঞ্জিন অয়েল কুলারটা আছে, কুলারের যেই পুরো হাউজিংটা আছে, এই হাউজিংটা পুরো খুলবো, খুলে বাইরে করে নিয়ে আসবো। তারপর দেখবো ওটার কন্ডিশন কেমন, সেটা কি গ্যাস কিট চেঞ্জ করলে হবে নাকি পুরোটা চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে ওয়াটার জ্যাকেটটা, এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানি লিক হওয়ার একটা আছে, যে এটা এদিক দিয়ে পানি লিক হইতেছিল। এই ওয়াটার জ্যাকেটটা ইনটেক ম্যানিফোল্ডের একদম নিচে লাগানো থাকে, এটা খুলতে অনেক একটু ঝামেলা, অনেক ভিতরে জিনিসটা লাগানো থাকে, ঠিক আছে। তো এটা খুলে ফেলছি। এখন আমি অয়েল কুলারটা খুলবো, খোলার পরে দেখবো কি অবস্থা। অয়েল কুলারটা খোলার জন্য আমার গাড়ি উপরে উঠাইতে হবে, জ্যাকের উপরে, তারপরে নিচে থেকে যে গিয়ার অয়েল কুলার আছে ওইটা খুলতে হবে প্রথমে, তারপরে হচ্ছে ওই ইঞ্জিন অয়েল কুলারটা, এই যে এটা হচ্ছে গিয়ার অয়েল কুলারটা, এটা আমি খুলে ফেলছি। ইঞ্জিন অয়েল কুলারটা খোলার জন্য এটা খুলতে হয়েছে। এখন ইঞ্জিন অয়েল কুলারটা খুলবো, পুরো হাউজিং সহ বের করে নিয়ে আসবো, তারপরে দেখবো এটার কন্ডিশন কেমন আছে কি আছে। দেখতেই থাকুন ভিডিওটা। এটা হচ্ছে অয়েল কুলার এবং কি ইঞ্জিন অয়েল ফিল্টারের যে হাউজিং পুরোটা একসাথে। তো এটা আমার পুরোটা চেঞ্জ করতে হবে, কারণ এটার কন্ডিশন তেমন একটা ভালো না, এই গ্যাসকেটগুলোর জায়গা। এটা হচ্ছে পুরো হাউজিংটা হচ্ছে প্লাস্টিকের, তো এটা নির্দিষ্ট একটা টাইম চলার পরে এই প্লাস্টিকগুলোর টেম্পার নষ্ট হয়ে যায়। তো আমি ওইটা চেঞ্জ করে দেবো, পুরোটা নিয়ে আসছি নতুন, কাস্টমারের সাথে কথা বলে। তো এটা পুরোটা চেঞ্জ করবো, এখন পুরোটা লাগাবো, নতুন নিয়ে আসছি পুরো কমপ্লিট, ঠিক আছে। যেহেতু এটা একটা এক্সপেন্সিভ গাড়ি, কারণ এটা BMW গাড়ি, এটা আমি রিস্ক নিতে চাই না, সেজন্য আমি ওয়াটার জ্যাকেটটাও চেঞ্জ করব আর এটা পুরো হাউজিংটাও চেঞ্জ করব কুলারের সাথে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে জায়গাগুলো ভালোভাবে ক্লিন করে নিছি, এটা ক্লিন করতে হবে ভালোভাবে, না হলে এটা জায়গা থেকে লিক করতে পারে, অনেক ময়লা থাকে জায়গাটায়। তো ভালোভাবে ক্লিন করার পরে এখন আমি এটা প্রথমে লাগাই দিলাম, হচ্ছে ওয়াটার জ্যাকেটটা লাগানো হয়ে গেছে। তো ওয়াটার জ্যাকেটটা লাগানোর পরে এখন আমি অয়েল কুলারটা লাগাবো, হাউজিংটা, এটা লাগানোর পরে দেখতে থাকেন ভিডিওটা। তো অয়েল কুলারটাও লাগাই ফেলাইছি, এখন গাড়িটা কমপ্লিট করব, আস্তে আস্তে পাইপগুলো লাগানোর পরে গাড়িটা কমপ্লিট করব। তারপরে আমি গিয়ার অয়েল কুলারটাও লাগাই দিছি, গিয়ার অয়েল কুলার। এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু লাগানো শেষ। এখন আমি কুলেন্টটা ঢালবো গাড়িতে, কুলেন্টটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমরা মোতলের কুলেন্টগুলো ইউজ করে থাকি। আমাদের মোতল কোম্পানির সাথে একটা কোলাবোরেশন আছে, তো সেই কারণে আমরা মোতলের সব প্রোডাক্টগুলো ইউজ করি।
আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ যাবত স্টার্টে রাখছি গাড়িটা। এইভাবে আরও কিছুক্ষণ গাড়িটা স্টার্টে রাখবো। স্টার্টে রাখার পরে দেখবো টেম্পারেচার ঠিক আছে কিনা, তারপরে দেখবো ফ্যান চলতেছে কিনা এবং কি থার্মোস্ট্যাট ওপেন হয়েছে কিনা, এগুলো সব কিছু চেক করার পরে গাড়িটা আমি ডেলিভারি দিব। গাড়ি স্টার্ট আছে এখন। আমি যেহেতু অয়েল কুলারটা চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল কুলার এবং কি অয়েল ফিল্টারের যে হাউজিংটা পুরোটা চেঞ্জ করছি, সেই কারণে হচ্ছে অয়েলটা কমে যেতে পারে একটু, কারণ অয়েলটা একটু কমবে। তার জন্য আমার অয়েল মেজারমেন্ট করতে হবে। অয়েল মেজারমেন্টটা এটা বিএমডাব্লিউ গাড়ি থেকে আপনার এই মনিটর থেকে হয়, ঠিক আছে, মনিটর থেকে করতে হয় মেজারমেন্ট। এটা হচ্ছে আপনার গাড়িটা কমপক্ষে 30 মিনিট ড্রাইভ করতে হবে বা 30 মিনিট গাড়িটা স্টার্টে রাখতে হবে, তারপরে হচ্ছে অয়েল মেজারমেন্ট করতে হবে। তো আমি এখন অয়েল মেজারমেন্টটা করে দেখবো ঠিক আছে কিনা। যদি অয়েলটা কম থাকে তাহলে আমার অয়েলটা পুরো করে দিতে হবে। হ্যাঁ, দেখতে পারতেছি অয়েলটা কম আছে। এই যে ম্যাক্সের যে নিচে একটা কাটা দাগ দেখতে পারতেছেন। সো এই পর্যন্ত থাকবে অয়েলটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।